রক্ষা করুন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, বুক ভরা আশা নিয়ে এসেছেন, আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনব। আমার অনুরোধ রক্ষা করুন। এশার সালাতের পরে কথা বলা হবে না, ঘুমিয়ে যেতে হবে। রাতকে মূল্যায়ন করতেই হবে যে কোনো মূল্যে। রাতে আল্লাহকে কিছু বলতেই হবে যে কোনো মূল্যে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআরা মিনাল লাইলে, কে যদি শেষ রাতে উঠে তারপরে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বময় ক্ষমতার অধিকারী তিনি। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি সর্বশক্তিমান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই। এখন যা বলবেন সেটা কবুল হবে, যা বলবেন সেটা মেনে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল লাইলি লাসা, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে। লা ইয়াফিকুহা রাজুলুন মুসলিম, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী এই সময়ে এসালুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকাল পরকালে যা কিছু চাইবে ইল্লা আতাহু, আল্লাহ দিয়েই দিবেন। ইহকাল পরকালে যা কিছু চাইবে আল্লাহ দিয়েই দিবেন। তাহলে এটা রাত 1টার পরে হতে পারে, রাত 1টার পর থেকে না ভোর পর্যন্ত সময়ও হতে পারে। আপনাকে খুব খেয়াল করে থাকতে হবে। এই ছেলে, আপনার পাশ থেকে যেন কোনো বাচ্চা উঠতে না পারে, যার সামনে দিয়ে যাবে কথা ধরতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনার জন্য কিছু নিয়ম পরে বলছি, আপাতত আরো কয়েকটা কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসলা আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহ, তোমরা সময় তোমাদের প্রতিকাল পালকের কাছে সব কিছু চাও, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু চাও। এই কথা বলার পর আল্লাহ রাসূল নিচে নামতে লাগলেন, নামতে 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 বলছেন, হাত